কথায় আছে ইট মারলেই পাটকেলটি খেতে হয়। ঠিক এই ধরনের একটা প্রবাদ বাক্যের সাথে মিল রেখে আজকে একটা সংবাদের বিশ্লেষণ করব। আপনার সাথেই থাকুন, যদি ভালো লাগে তাহলে সংবাদটা বিশ্লেষণটা পুরোপুরি দেখবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আগে বলে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক বিশ্লেষণ না, কিংবা রাজনৈতিক খাতে এটাকে প্রতিবাহিত করবে না। এটা সমসাময়িক ব্যাপার নিয়ে আমার কথা বলতে ভালো লাগে, তাই আমি কথা বলি। সাবেক রাষ্ট্রপতি কিংবা সেনা প্রধানের সহধর্মিণী হিসাবে নয়, গত তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেত্রীকে কেন সুপরিকল্পিতভাবে ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে না আসলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেখানে তিনি 40 বছর একটানা সেখানে বসবাস করেছেন। একটা সুপরিকল্পিতভাবে 40 বছরে একটা মানুষ যেখানে বসবাস করেছেন সেখান থেকে উচ্ছেদ করাটা, এটা জানি না আপনারা কিভাবে নেবেন। নিশ্চয়ই এটা ভালো কিছু হয়নি। তো একটা কথা আছে না, ইট মারলে পাটকেলটি খেতে হয়, এটা প্রকৃতি আপনাকে ফেরত দিবে। যদি সেই মানুষটা আপনাকে থেকে রিভেঞ্জ না নেয়, প্রতিশোধ না নেয়, প্রকৃতি আপনাকে ফেরত দিবে। অথবা তাও যদি না হয়, উপরে তো একজন আছেন, হ্যাঁ, উনি উত্তম পরিকল্পনা এবং বিচারকারী। এখন এই যে একটা রিপোর্ট দেখলাম, রিপোর্টটা পড়ে সেটা নিয়ে পরিচালনা করতে আসলাম। সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেত্রী যে ছিলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার কিংবা করেছেন, সেই জন্য এখন নিজেই হয়েছেন দেশ ছাড়া। এবং তৎকালীন সময়ে যখন বাড়ি উচ্ছেদ করে আইএসপিআর কিংবা যারা সংশ্লিষ্ট ছিলেন, তারা কিন্তু অস্বীকার করেছেন যে তাকে বের করে দেওয়া হয়নি, উনি স্বেচ্ছায় চলে গেছেন। অথচ খালেদা জিয়া কিন্তু ওই সময় সংবাদ সম্মেলন করে অধরে কেঁদেছেন, কেঁদে আর্তনাদ করে কিন্তু বলেছেন তারা কিভাবে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এবং এই যে বিগত যে সরকার ছিলেন, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা অনুষ্ঠানে যে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে মুখ ফসকে হয়তো বলে ফেলেছে সত্যি কথাটা, যে উনি নিজেই পরিকল্পিতভাবে উনি খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছেন। আসুন সেই ভিডিওটা একটু দেখে নিই। সেদিন বেগম জিয়ার কান্না দেখে কেঁদেছিল সারা দেশের মানুষ। তার ঠিক 14 বছর পর কি হয়েছিল তা আপনাদের সবারই জানা। ঠিক যেমন এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের হতে বাধ্য করা হয়েছিল, ঠিক একইভাবে বলতে গেলে এক কাপড়েই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর থেকে কিন্তু শিক্ষা নেওয়ার আছে। এমন ক্ষমতা আছে বিধায় এমন কিছু করা যাবে না যেটাতে আসলেই যেটা নীতি এবং নৈতিকতা বহির্ভূত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি ভালো না লাগে দয়া করে স্কিপ করে যাবেন। বিরূপ কোনো মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।